আবু তালিব ইন্তেকাল করে গেল। ইন্তেকাল হয়ে গেল আবু তালিবের, মুসলমান হতে পারল না। মুসলমান না হলে সে ব্যক্তি কখনোই জান্নাত যাইতে পারবে না। এর সব থেকে বড় দলিল হচ্ছে সূরাতুন আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবর আসিও না। যেহেতু আবু তালিব নবীকে এতটাই ভালোবাসতেন, সাপোর্ট দিলেন, এত কিছু নবীর জন্য করলেন, নবীর জন্য নিজের জীবনটাও বাজি ধরতে আবু তালিব কখনোই দ্বিধা করে নাই। সেই চাচা নাকি জাহান্নামে, চিন্তা করে দেখেন। কারণ কি? সে মুসলমান হতে পারে নাই। আর এইদিকে আল্লাহ রসুল বলছেন, মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে না, ওই ব্যক্তি কখনো খাঁটি মুসলমান হতে পারবে না। আর আল্লাহ পাক খাঁটি মুসলমান হওয়ার নির্দেশ দিচ্ছেন আলে ইমরানের 102 নম্বর আয়াতে। তো মুসলমান হওয়াটা কি জরুরি নয় বলেন? অবশ্যই অনেক অনেক জরুরি। যেহেতু আবু তালিব মুসলমান হয়নি, ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক মুসলমান হিসেবে তাকে কবুল করে নাই। তো এজন্য আমাদের মুখ দ্বারা, আমাদের জবান দ্বারা আমরা এমন কথা কাউকে উচ্চারণ করব না যে অপর ভাই যেন কষ্ট পায়। এরকম করা যাবে? বলেন, করা যাবে না। এমন কাজ করব না অপর ভাই যেন মন ক্ষুণ্ণ হয়, খারাপ লাগে, এমনটা কাজ আমরা কখনোই করব না। তবে হ্যাঁ, ইসলামের বহির্ভূত যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে আর সেটা মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে তার জায়গা থেকে প্রোটেকশন দেওয়া, তাকে বাধা দেওয়া, এটা ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। সেখানে সে মন খারাপ করুক আর যাই করুক, সেখানে দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা?